ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নড়াইল শাখা কর্তৃক আয়োজিত গ্রাহক সেবা মাস উপলক্ষে ওলামা মাশায়েখ আইম্মাদের সঙ্গে মত বিনিময় অনুষ্ঠানে আজকের সম্মানিত সভাপতি, নড়াইল শাখার সম্মানিত ব্যবস্থাপক, অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট, উপস্থিত রয়েছেন ম্যানেজার অপারেশন, উপস্থিত রয়েছেন অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সম্মানিত ওলামা মাশায়েখ। আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই পরন্ত বিকালে সুন্দর একটা অনুষ্ঠানে আমরা এখানে একত্রিত হতে পেরে, এবং আমি ধন্যবাদ জ্ঞাপন করছি অত্র শাখার সম্মানিত ব্যবস্থাপক, আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমাকে এখানে স্বল্প সময়ের জন্য সুযোগ করে দেওয়ার জন্য। সম্মানিত উপস্থিতি, সঞ্চালক বলেছেন আমি সাবেক ব্যাংকার। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড আগে বলা হতো, এখন বলা হয় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। 1983 যখন মার্কেটে আসে তখন একজন ম্যানেজিং ডিরেক্টরকে খুঁজে পাওয়া যাচ্ছিল, যেটাকে আমি আসলে কতটা কোট করবো কিনা, আমরা আঞ্চলিক ভাষায় বলে থাকি বাটি চালাতেও খুঁজে পাওয়া যায়। একজন ম্যানেজিং ডিরেক্টর খুঁজে পাওয়া যাচ্ছিল না 1983 যখন ইসলামী ব্যাংক মার্কেটে আসছে। যাকে অফার করা হয়েছিল তিনি বলেছেন আমার ক্যারিয়ার ধ্বংস করতে চাই না। আর এই সময়ের ব্যবধানে 1983 থেকে 2024 আজকে কম্পিটিশন, বিসিএস এর মতো কম্পিটিশন দিয়ে ইসলামী ব্যাংকে জয়েন করতে পারবে। আলাদা ইসলামী ব্যাংকে বলা হতো ইসলামী ব্যাংকের খালাতো ভাই। ওনা 1983 তে মার্কেটে আসছে ইসলামী ব্যাংক, আলাদা এসছে 1995। আর আমি 1999 জয়েন করেছি, 1999 জয়েন করেছিলাম অ্যাসিস্ট্যান্ট অফিসার হিসাবে। আমি 2022 ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসাবে আমার 8 বছর বাকি থাকতে ভলান্টারি রিটায়ারমেন্ট, আর্লি রিটায়ারমেন্টে চলে এসেছি বেসিক্যালি আপনাদের মধ্যে একটু দিনের খেদমতে শরীক হওয়ার জন্য। একজন সার্ভিস হোল্ডার কখনো উন্মুক্ত ভাবে না রাজনীতির সাথে জড়িত হতে পারে, না কোনো সমাজসেবা কাজের সাথে জড়িত হতে পারে। এই বিষয়টা নিয়ে আমি আর কথা বলতে চাই না। সম্মানিত উপস্থিতি, আজকে যে উদ্দেশ্যে আমাদেরকে এখানে একত্রিত করেছেন ব্যাংক কর্তৃপক্ষ, শাখা কর্তৃপক্ষ, আমি ইসলাম ব্যাংকের ব্যাপারে অগ্রণী ভূমিকা রেখেছেন এদেশে ওলামা ইকরাম। একজন আইমে মসজিদের খতিব বা মসজিদের ইমাম সাহেবের একটা ওপিনিয়ন, একটা মসজিদে যদি 1000 মুসল্লি হয়, 2000 মুসল্লি হয়, একজন ইমাম সাহেবকে অনার করে, দিল থেকে হৃদয় থেকে অনার করে, এবং সর্বশেষ একান্ত জিজ্ঞাসা করে এই কাজটা করলে শরিয়া সম্মত হবে নাকি শরিয়া সম্মত হবে না, এই কাজটা জায়েজ কি জায়েজ না। ওই সময় যদি ইসলামী ব্যাংক সম্পর্কে একজন ইমাম সাহেব বা একজন মাদ্রাসার প্রিন্সিপাল অথবা ভাইস প্রিন্সিপাল অথবা যে কোনো টিচার শুধু যদি কানে কথা বলে দেন, তাদের ব্যবসাটা হালাল, তাদের সাথে ব্যাংকিং করা যায়। তো 1000 লোকের মধ্যে একজন ইমাম সাহেবকে এই পরিমাণ গুরুত্ব দিয়ে থাকেন একজন মুসলমান। সম্মানিত উপস্থিতি, আমরা পূর্ব ইসলামী ব্যাংকের জন্য যে ভূমিকা রেখেছি, শুধু ইসলামী ব্যাংক নয়, ইসলামিক ব্যাংকগুলোরও। আমাদের আলাদা ইসলামী ব্যাংক যখন উদ্বোধন হলো গত বছর ডিসেম্বরে, এই উদ্বোধনী বক্তব্যে আমি বলেছিলাম মুফতি শহীদুল ইসলাম সাহেব 2001 যখন এমপি নির্বাচিত হন, তিনি মানিকগঞ্জ বসে আমাকে ফোন করেছিলেন আলাদার একটা শাখা যে কোনো ক্রমে নড়াইলে আনতে হবে। তখন কিন্তু ইসলামী ব্যাংকের শাখাও ছিল না। আমি আমাদের এজেএম শামসুল আলম চেয়ারম্যান মহোদয় স্যারকে সরাসরি আমাদের তৎকালীন এমপি মহোদয় এমপি শহীদুল ইসলাম সাহেবের হাইলি রিকমেন্ড করেছিলেন, এই পত্র নিয়ে আমি ওনার কাছে পৌঁছে দিয়েছিলাম। ভাগ্যক্রমে আসলে তো গ্রাস করলেই হবে না, এখানে অনেক কিছু কনসিডার করতে হয়, বিজনেস আসবে কিনা, প্রফিটে আসবে কিনা, এই দিকগুলো বিবেচনা করে তখন করা সম্ভব হয়নি। ইসলাম ব্যাংক এসছে, এরপরে ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক এসছে, সর্বশেষ গত বছর আবার ইসলাম ব্যাংক এসেছে। ইসলাম ব্যাংকের বিষয়ে আপনারা কতটুকু জানেন আমরা জানি না, আমি জানি না, কিন্তু আমি যেটা জানি সেটা হলো, আমি যেটা ব্যাংকার হিসাবে বলছি, ইসলামী ব্যাংক হলো সকলের ধরাছোঁয়ার বাহিরে। কি রেমিটেন্স বলেন, কি প্রফিট বলেন, ইনভেস্টমেন্ট বলেন, ডিপোজিট বলেন, ধরাছোঁয়ার বাইরে। 1983 সালে মার্কেটে এসে শীর্ষ স্থানে অবস্থান করছেন প্রফিটের দিকে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, যেটা মানুষ কল্পনা করতে পারছে না। কিছু কিছু কারণ আছে। ইসলামী ব্যাংকের গ্রাহকগুলো নির্বাচন করা হয় অনেক কিছু যাচাই বাছাই করে।
আসলেই তাকে প্রফিট দেওয়া হয় না। সুতরাং এই যে অনেকগুলো দিক দেখা হয়, অনেক বিষয়গুলো কনসিডার করা হয়। এই আমার যে ভাই বললেন সঞ্চালক, গ্রাহকরা বাইরে থেকে বলেন ইসলামী ব্যাংক তো অন্য ব্যাংকের মতো ঘুরিয়ে খায়। যখন তিনি নিজে গ্রাহক হিসাবে বিনিয়োগ নিতে আসেন, যখন দেখা যায় যে পণ্য কিনে দেব, আপনি মেশিনারিজ কিনবেন, কোটেশন নিয়ে আসেন, আমি সেই ক্লায়েন্টকে পে করব, তখন তিনি বলেন হুজুর বা স্যার অন্যান্য ব্যাংকে তো সরাসরি ক্যাশ দিয়ে দেয়, আপনারা কেন ক্যাশ দেন না? সম্মানিত উপস্থিতি, বিআইবিএম বাংলাদেশ ইনস্টিটিউট অফ ব্যাংক ম্যানেজমেন্টে যখন আমি 5টা ট্রেনিং পেয়েছি আমার সার্ভিস লাইফে, বাংলাদেশ ব্যাংকের একজন ডিরেক্টর তিনি ক্লাস দিচ্ছেন, হঠাৎ করে যখন আমার বসেছিলাম, আমার সামনে নেম প্লেটে ছিল আলারাফ ইসলাম ব্যাংক, মিতাজুল ইসলাম আলারাফ ইসলাম ব্যাংক। তো তিনি ইসলাম ব্যাংক আলারাফ ইসলাম ব্যাংকের প্রশংসা করেছিলেন। এটা বাংলাদেশ ব্যাংকের অফিসার এটা সহ্য হয় না। তিনি বললেন স্যার আলারাফা সহ ইসলামী ব্যাংকগুলো তারা ঘুরিয়ে খায় আর আমরা ডিরেক্ট খাই। বাংলাদেশ ব্যাংকে না, সোনালী ব্যাংকে একজন কর্মকর্তা বলেছিলেন। তো এই ব্যাপারটা ছাদ দেখি মোটামুটি আটকে গেল। আমি একটু ফ্লোর নিলাম, ফ্লোর নিয়ে আমি বললাম এক্সকিউজ মি স্যার, যদি একটু সুযোগ দিতেন আমাকে কথা বলতে। আমি বললাম যে এখানে সবাই আমরা অ্যাডাল্ট, বিফোর ম্যারেজ আফটার ম্যারেজ, বিফোর ম্যারেজ সন্তানের মেকানিজম সব একই, যেটা আফটার ম্যারেজ সন্তান হওয়ার জন্য যে মেকানিজম অবলম্বন করতে হয়। বিফোর ম্যারেজ যদি সমাজে কারো বাচ্চা হয়, বাচ্চা জন্মগ্রহণ করে, যেটা সমাজের কাছে সে হয় ধিকৃত, নিন্দিত, ঘৃণিত। আর যদি আফটার ম্যারেজ কোনো দাম্পত্যের সন্তান হয়, তো সেখানে হয় সে নন্দিত। জাস্ট একটা এক্সাম্পল দেওয়ার কারণে বাংলাদেশ ব্যাংকের ডিরেক্টর বলে গেলেন এক স্যারকে যে আমার এই ক্লাসে তাকে 5 মার্কস বাড়িয়ে দেব। জাস্ট একটা এক্সাম্পল দেওয়ার কারণে আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, সকল ইসলামী ব্যাংকের একটা শরিয়া বোর্ড আছে। আমরা যখন এই মুহূর্তে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি তে অবস্থান করছি, আজকের এই গ্রাহক মত বিনিময় সভায় ওলামা মাশায়েখ এই সম্মেলনে আমরা যেহেতু আছি, আমি ইসলামী ব্যাংকের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি। আর ইসলামী ব্যাংক তো বললাম সবার শীর্ষে আছে, বর্তমানে প্রফিটেও শীর্ষে, ডিপোজিটের শীর্ষে, ইনভেস্টমেন্টের শীর্ষে, তারপরে পাবলিক বা মার্কেট রেপুটেশন, যেটা মার্কেট রেপুটেশনও ইসলামী ব্যাংক শীর্ষে। সো আমি এরপরেও ইসলাম ব্যাংকের উত্তরোত্তর তাদের সাফল্য কামনা করছি। তার জন্য বিশ্বের মধ্যে একটা শীর্ষস্থানে ব্যাংক হতে পারে, আর তার অংশীদার, তার সহযোদ্ধা, তার সহযোগী আমি গ্রাহক হয়ে, বিনিয়োগ গ্রাহক হয়ে, একজন ডিপোজিট হোল্ডার হয়ে, এবং আমি সমাজে তাদের পক্ষে কথা বলে জন্য আমিও তার অংশীদার হতে পারি, এই প্রত্যাশা রেখে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সকলকে আল্লাহ হাফেজ।